আসসালামু আলাইকুম। আমার ভোলাতে এটা প্রথমবার না, এটা অনেকে জানেন না, কিন্তু ভোলা হচ্ছে আমার ফুপু বাড়ি চর ফ্যাশনে। তো আমি এর আগে এসেছি, তবে কাজের খাতিরে আমার মনে হয় এবারই প্রথম আসা। এবং ভোলার মানুষের যে আপ্যায়ন, ভোলার মানুষের যে আন্তরিকতা, এক্সাইটমেন্ট, এটা দেখে আমি খুবই খুশি। মনে হচ্ছে আবার আসতে হবে ইনশাল্লাহ। ছবির নাম হচ্ছে জঙ্গলি। আমরা জঙ্গলি নিয়ে প্রায় 1.5 বছরের বেশি কাজ করছি। এটা আমি বলবো যে আমাদের পুরো টিম, যে এই টিমটা খুবই ইয়াং একটা টিম। এবং হয় না যে আমরা প্রতিবার মানে সবাই এক্সপ্লেনেশন দেই যে সিনেমা থেকে মানুষজন চলে যাচ্ছে, প্যাশন কমে যাচ্ছে, হল বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা জেনে আপনারা খুশি হবেন যে জঙ্গলির যে টিমটা রয়েছে এটা একেবারেই ইয়াং একটা টিম। এবং আমরা একটা মৌলিক সত্য ঘটনা অবলম্বনে কাজ করছি। আমরা খুবই আমাদের নিজেদের একটা দেশের গল্প বলার চেষ্টা করছি, যে গল্পটা ঈদের সময় মানুষ তার ফুল ফ্যামিলি নিয়ে দেখতে পারবে। আমাদের প্রথম পয়েন্ট এটা ছিল যে ফ্যামিলি নিয়ে দেখতে পারবে না এমন কোনো কিছু আমরা বানাতে চাই না। তো ইনশাল্লাহ ঈদে এটা থাকে যে একটা ট্রিট, সিনেমা দেখতে যাওয়া, পরিবারের সবাইকে নিয়ে বের হওয়া, আনন্দ উদযাপন করা। তো আমরা ইনশাল্লাহ তাদের সাথে শরিক হতে চাই এবং তাদের স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করতে চাই। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। এই টিমটার জন্য ইন্সপিরেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি এই ইয়াং টিম আজকে একটা ভালো কাজ করে ইন্সপায়ার্ড হয় আপনাদের দ্বারা, তাহলে এরা কিন্তু থেমে যাবে না, এরা আরো অনেক কাজ করবে এবং সেটা বাংলাদেশের চলচ্চিত্রের কাজেই লাগবে ইনশাল্লাহ। ওটিটি প্ল্যাটফর্মের চিন্তাভাবনা আপাতত নেই, কারণ ফুল কনসেন্ট্রেশন হচ্ছে এখন সিনেমা হল কেন্দ্রিক, থিয়েটার কেন্দ্রিক। কারণ সিনেমা ইজ আ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। এখানে অনেক টাকার লগ্নি থাকে, অনেকগুলো মানুষের পরিশ্রম থাকে। তো আমি চাই না যে আমার ছোট কোনো গাফিলতির জন্য অথবা আমি আরেকটু অ্যাটেনশন দিতে পারতাম, আরেকটু ভালো হতে পারতো, এই কথাটা কোনোভাবে আসুক। তো সর্বোচ্চ দিয়ে টিমের প্রত্যেকটা মেম্বার আমরা একসাথে চেষ্টা করব ভালো কিছু করার, আর ভালো কিছু হলে আমরা একসাথে সেলিব্রেট করবো ইনশাল্লাহ। সৎ নিয়তে সঠিক কাজ করার জন্য আসেন দেশের ক্রান্তি লগ্নে। তারা যদি সাপোর্ট করতে চান, তাদের মেধাকে কাজে লাগাতে চান, তাহলে খুবই আমি বলবো আন্তরিকভাবে তাদেরকে স্বাগত জানাই। তবে তারা এটাও মনে রাখবেন যে যাদের বিরুদ্ধে কাজ করে, যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা মানুষের সাপোর্টটা অর্জন করেছেন, তারা যেন ওইদিকে তাদের গড্ডালিকা প্রবাহ না করেন, কারণ ইটস আ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। মানুষ তাদের দিকে হয়তো অনেক কিছু এক্সপেক্ট করবে, তাদের দিকে তাকিয়ে থাকবে। তো তারা যেন তাদের কিবলাটা ঠিক রাখে। সেলার ব্র্যান্ডে কর্মরত আছে 2000 এমপ্লয়ি, বাট আমাদের মাদার কোম্পানি ইপিলিয়ান গ্রুপে আমাদের 25,000 এমপ্লয়ি কাজ করে। আমাদের 31 বছর পুরনো কোম্পানি। সেলার আমরা 10 বছর ধরে পরিচালনা করে আসছি। আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা ভোলাতে এসেছি। ভোলাতে আমার ফ্রেন্ড ফাইয়াজ, আমরা ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছি, হোস্টেলে থেকেছি। অ্যান্ড আঙ্কেল আমাদের অনেক শুদ্ধ মানুষ। সো আমরা এখানে এসেছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আশা করি আপনাদের মনোমতো আমরা সার্ভিস দিতে পারবো। যে ভোলা আর্থসামাজিক অবস্থানের দিক থেকে 17 নম্বরে একটি জেলা, একটি সম্ভাবনাময় জেলা, খাদ্যে শস্যে উদ্ধৃত একটি জেলা। এখানকার মানুষের ক্রয় ক্ষমতা অন্যান্য জেলার চাইতে ঈর্ষান্বিত পর্যায়ে রয়েছে। ভোলা একটি সম্ভাবনাময় জেলা। এই জেলাতে আপনাদের এই আগমনকে আমরা স্বাগত জানাই। আমরা ছোটবেলার ব্র্যান্ডের কথা চিন্তা করতে পারিনি। এখনকার ছেলেমেয়েরা ব্র্যান্ড ছাড়া চিনেই না। আমার 7 বছরের সে জাতীয় বলে ব্র্যান্ডের দাম আছে, এই অবস্থা। যাই হোক, এই ব্র্যান্ডের চাহিদা হবে, কিন্তু আমাদের দেশের শিল্পপতিরা কিন্তু বসে নেই। এই সেলরের মতো এই ব্র্যান্ড আরো আছে, এদেরও কাটতি হচ্ছে। আমাদের ভারতীয় ব্র্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না, আপনাদের জানতে পারছেন। সেলরের এটা 22তম আউটলেট, তার বেশিরভাগই রাজধানীতে, এরপরে বিভাগীয় শহর আছে। তো যদিও পরিচালক মহোদয় বলছিলেন তার অন্যতম, তার একজন খুবই ক্লোজ ফ্রেন্ড ফায়াজ সাহেব, তার কারণে ভোলায় আসছেন। তো আমি বেসিক্যালি এটা খুব ভালোভাবে বিশ্বাস করি না। ব্যবসায়ীরা শুধু বন্ধুত্বের কারণে আউটলেট করে না, তারা তাদের অ্যাসেসমেন্ট আছে, তারা ফিজিবিলিটি স্টাডি করে তারপরে আসে। তো সেই হিসাবে ভোলা অবশ্যই সেই জায়গাটা নেওয়ার মতো জায়গা। আমারও ভোলা আসার আগে ভোলা সম্পর্কে খুব ইতিবাচক ধারণা ছিল না, আসার পর সেটা প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আমার বিশ্বাস সেলরের কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তাদের এটাও যে একটা সঠিক সিদ্ধান্ত ছিল, সেটা সময়ই বলে দেবে।